হ্যাঁ, গুপ্ত সুপ্তরা রাজনীতিতে সফলই বলতে হবে সেই ক্ষেত্রে। এবং শায়েদ আশা করছে যে 10% কমে গেছে নাকি একটু এখন। আমি দেখি না, আমি দেখি যে বরং গুপ্তরা আরো ভালো করে, আরো ভালো করে সেখানে মানে ঘাড়ি করতেছে। কারণ এরা জানে যে এখন আমি কেন ইয়ে হব, এখন তো সরকার আসে নাই। এরা এদের কয়েকজন এক্সপোজ হয়েছিল ইলেকশনের আগে। এখন ইলেকশন যখন চলে গেছে, বাকি অংশ এখন এক্সপোজ মোটেই হবে না। এবং এই গুপ্তরাই বরং মানে বিএনপি কেই শেষ হুম। করবে। বিএনপি যদি তার এই যে গুপ্ত বের করতে না পারে, বিএনপি যদি মনে করে যে না এদেরকে দিয়ে আমার চলবে, বিএনপি জানে কে কে গুপ্ত। কিন্তু ওই যে বলে যে এক সময় তো সে তো আমার সাথে আছে, আচ্ছা ঠিক আছে সে তো আমারই, এই স্টাইলে যদি চলতে থাকে একসময় দেখা যায় যে এই গুপ্তরাই বিএনপি কে কবজা করবে, অন্য কেউ কবজা করতে হবে না। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে বা এখন যে কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি যেটা করছে সেটা হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কারণ কারণ হচ্ছে যে এই গুপ্তরা কখনোই বিএনপিতে আসবে না। এই গুপ্তরা শক্তিশালী হবে যখন ছোবল মারা তখন ছোবল মারবে। কিন্তু এই যে এখন ফিল্ডে তো উনি, তাহলে ফিল্ডে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিএনপি শুধু। বিএনপি বিএনপি যদি আরেকটা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে, স্ট্রং একটা শক্তিকে যদি ফেলে আসে, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ গুলো বিএনপির কাছে যাবে না, সেটা কোনোদিনও হবে না। তো তাহলে বিএনপি কিভাবে, বিএনপির কিভাবে ইয়ে হবে, মানে এটা কি বলবেন, বিকাশ হবে কি করে? বিএনপির বিকাশের পথটা তো রুদ্ধ হয়ে গেছে। আর সাহেব যে বললো যে আস্থায় আনার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, সেটাও আপনিও বললেন। এটা খুবই মানে আমি নিতে পারছি না আর কি। যে সে প্রথম দিন থেকে এসেই, ডক্টর ইউনূস প্রথম দিন থেকে এসে তার কার্যক্রম ছিল আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করা যায়, দেশটাকে কিভাবে টুকরা টুকরা করা যায়। এবং আমাদের এক মতাবলম্বী লোক আরেক মতাবলম্বী লোককে যাতে আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, সেই পরিস্থিতি তৈরি করা। সে নিজেই একটা দাঙ্গাবাজ, সে নিজে একটা মব মাস্টার, সে নিজেই বলেছে তোমার এলাকায় কি দেখো না, ওদেরকে তুমি সাহায্য করতে পারো না। সেরকম একটা লোক তো এদের দেশের কোনো কল্যাণে আসে নাই। এবং আওয়ামী লীগকে তারা যদি অন্য সেকেন্ড চ্যানেলেও যদি, এবং ইন্ডিয়া ইন্ডিয়া এখানে বড় একটা ভূমিকা প্লে করতে পারতো, যদি চাইতো যে আওয়ামী লীগের সাথে একটা রিলেশন করে তারা দেশটাকে চালাবে। এবং আওয়ামী লীগ এটা মেনে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি তো হইতোই, কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে। আওয়ামী লীগ যদি চিন্তা করে যে এখন কালকে এসে ক্ষমতায় আবার বসে যাবে, সেটা তো নয়। কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করবেন, তাদের নির্বিচারে তাদেরকে জেলে ভরবেন, এবং তাদেরকে অত্যাচার হুম। করবেন, তাদের বাড়ি পোড়াবেন, ঘর পোড়াবেন। এত কিছুর পরে তো আর এখানে রিকনসিলিয়েশনের কোনো কিছু থাকে না, এবং ইউনূসের প্রতি তাদের কোনো আস্থার কোনো কারণ ছিল না। তো এই জায়গায় আমার আমার মনে হয় শাহেদের পুরো বক্তব্যের সাথে আমার হুম। খুব দ্বিমত করার কিছু নাই। এই জায়গাটা শাহেদের ভুল বুঝাবুঝি আছে যে ইয়ে ইউনূস আস্থায় নিতে চেয়েছে, ইউনূস চেয়েছে এটা ধ্বংস করতে, দেশটাকে ধ্বংস করে উগ্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে। সেই জায়গায় সে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে উগ্র মৌলবাদীদের এই শক্তি অর্জন করে নাই যেটা তারা এটা বিএনপিকেও খেয়ে ফেলতে পারে। তারা জামাতকে খেয়ে ফেলছে, ইয়েকে আওয়ামী লীগকে খেয়ে ফেলছে, ঠিক আছে, জামাতকেও খেয়ে ফেলতে বিএনপিকেও খেয়ে ফেলার মতো তাদের শক্তি আসে নাই। আর হুম। শেষ বেলায় এসে আওয়ামী লীগ যখন বিএনপিকে সমর্থন করছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তাহলে তার তাদের ওই খেলাটা এমনি বন্ধ হয়ে গেছে। জি। শাহজালাল কিছু সময় মাথা না সূচক নাড়লেন, কিছু সময় হ্যাঁ সূচক নাড়লেন। আপনার কাছ থেকে শুনি।